অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2026-27 প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করা নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। তবে বাজেটের অর্থবিলে আয়কর আইন 2023-এর প্রথম তফসিলে সংশোধন এনে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বেচ্ছায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ কিংবা ক্রয়ের সময় অপ্রদর্শিত আয় ঘোষণা করে অতিরিক্ত 20% কর পরিশোধ করলে সেই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলতে পারবে না কোনোই কর্তৃপক্ষ। আবাসন ব্যবসায়ীরা বলছেন, মৌজা রেটের তুলনায় জমির বর্তমান দাম অনেক বেশি। এই বেশি দামে কেনাবেচা হওয়া অতিরিক্ত অর্থ কোনোভাবেই কালো টাকা বলতে নারাজ তারা। এছাড়া অপ্রদর্শিত অন্যান্য টাকাও আবাসন খাতে বিনিয়োগ করলে দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে তারল্য প্রবাহ বাড়াবে বলে আশা করছেন তারা। এখন ব্যবসায়ীরা কী করবে টাকাটা? তাকে সিস্টেম আনতে পারতেছে না সে। আমরা বলছি সেটা সিস্টেমে নিয়ে আসা হোক, বরং এতে গভর্নমেন্ট কিছু ট্যাক্স পাবে, নতুন করে ট্যাক্স কিছু পাবে, এবং এই সিস্টেমে যে আসে তাহলে আমাদের বর্তমান যে বাংলাদেশে যে লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে ব্যাঙ্কগুলোতে, এবং এটা এই অর্থটা কিন্তু মেইন স্ট্রিমের বাইরে চলে গেছে, বালিশের নিচে আছে, আলমারিতে আছে, বিভিন্ন জায়গায় পড়ে আছে, তো সেটাকে আপনি অর্থের মূলধারায় নিয়ে আসেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অপ্রদর্শিত যে কোনো অর্থ এনবিআরের চোখে অবৈধ। প্রায়ই এনবিআরের অভিযানে এসব অর্থ জব্দ করার অভিযোগ করছেন আবাসন ব্যবসায়ীরা। এজন্য অতিরিক্ত কর দিয়ে বৈধ করার সুযোগকেই উত্তম বিকল্প হিসেবে দেখছেন তারা। ইনকাম ট্যাক্সের লোক আসছে, একেবারে ডেভেলপারদের গলা চেপে ধরে টাকাগুলো তারা নিয়ে যাচ্ছে। যে টাকাগুলো আপনার জাতীয় রাজস্ব বোর্ডের কর্তা ব্যক্তিরা তাদের নিজস্ব পকেটে নিচ্ছে, তার যদি 50% টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেয়, দেশ অনেক উন্নত হবে। তবে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ শাখা টিআইবি মনে করে, এই সুযোগে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও তীব্র হবে। নিরুৎসাহিত হবে নিয়মিত কর পরিশোধকারীরাও। যে খাতগুলোতে এই সুবিধাটা দেওয়া হবে, সেই খাতগুলোকে পুরোপুরি যারা দুর্নীতিগ্রস্ত তাদের কর্তৃত্বাধীন করে দেওয়া হচ্ছে। কারণ যারা সুস্থভাবে যারা সৎভাবে উপার্জন করেন তাদের পক্ষে এই খাতে অংশগ্রহণের সুযোগটাই ক্রমাগতভাবে বন্ধ হয়ে যাচ্ছে। মৌজা রেট কম থাকার সুযোগে অপ্রদর্শিত অর্থের জন্ম হচ্ছে, আবাসন ব্যবসায়ীদের এমন যুক্তিও প্রত্যাখ্যান করেন তিনি। কালো টাকা সাদা করার ধ্রুপদী বিতর্ককে পাশ কাটিয়ে এবারের বাজেটেও সুযোগ রাখা হয়েছে আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার। তবে প্রশ্ন থেকেই যায়, এর মাধ্যমে আবাসন খাতে বিনিয়োগই শুধু বাড়াবে, নাকি নতুন করে কালো টাকা আয়ের প্রতি মানুষের আগ্রহ বেশি তৈরি করবে? হোসেন জাহিদ, এখন, ঢাকা।